মিটারে নয়, ভাড়া মিটিয়ে চলছে সিএনজি অটোরিকশা। আইনের তোয়াক্কা না করে ইচ্ছে মতো ভাড়া দাবি তৈরি করছে নৈরাজ্য। অনেক ক্ষেত্রেই মুখোমুখি যাত্রী ও চালক, অথচ মালিকদের বাড়তি জমা অন্যায্য মামলার মতো বিষয়গুলো রয়ে গেছে অমীমাংসিতই। যাত্রী কল্যাণ সমিতি বলছে, দীর্ঘদিনের অনিয়মের রাশ না টেনে অটোরিকশা চালকদের অন্যায্য দাবি মেনে নিয়েছে বিআরটিএ, আর যাতে আরও বেপরোয়া হয়ে উঠেছে অটোরিকশা চালক ও মালিকরা। এক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগে পরিস্থিতি নিয়ন্ত্রণের পুরনো আশ্বাস বিআরটিএ কর্তৃপক্ষের। চললে আমরা সারাদিনে 600 টাকা ভাড়া মারতে পারবো না, কিন্তু জমা তো আমাদের 1200 টাকা দিতে হবে। রং পাকিলে মামলা দাও। মালিকরে গিয়ে বলি যে 100 টাকা কম দিলাম, চাবিটা আমাদের কাছে রাইখা দেয় বা গাড়ি বদলি দেন। খরচ বাড়ছে, গাড়ির পার্সের দাম বাড়ছে, কিন্তু ওই আরে বছর কিন্তু মিটারটা করে রিপ্লাই করে নেই। অটোরিকশা চালকদের এমন বক্তব্যই এই খাতের নৈরাজ্যের প্রমাণ। দীর্ঘদিন ধরে যে অনিয়মের মাসুল দিচ্ছেন সাধারণ যাত্রীরা, গুনছেন বাড়তি ভাড়া। মিটারের আর এমনি চুক্তিতে যেটা যায়, এটা যে অসামঞ্জস্যতা এটা অনেক বেশি। মিটারের চলে যেটা হচ্ছে আমাদের জন্য একটা মিনিমাম একটা লেভেলে থাকতো, আমরা সবাই স্বাচ্ছন্দ্যে যেতে পারতাম। আর বললো 650 টাকা, আমি বলছি না তুমি 750 টাকা পাবা আর কি। পরে ও বলতেছে না আমি যাবো না। আইন অনুযায়ী বাড়তি ভাড়া অথবা মিটারে না চললে কঠোর শাস্তির বিধান থাকলেও তার তোয়াক্কা করে না কেউ, যার উদাহরণ সাম্প্রতিক অটোরিকশা চালকদের আন্দোলন। আইন মানাতে বিআরটিএর নোটিশ জারির দুদিন পরই ধর্মঘট ডেকে রাস্তায় নামেন চালকরা। দাবির প্রেক্ষিতে কয়েক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য হয় বিআরটিএ। সংস্থাটির এমন অসহায় আত্মসমর্পণে সিএনজি চালক ও মালিকেরা এবার আরো বেপরোয়া হয়ে উঠবে এমন দাবি যাত্রী কল্যাণ সমিতির। তারা বলছে, সিদ্ধান্ত প্রত্যাহারের মাধ্যমে যাত্রীদের বিপদ আরো বাড়িয়েছে বিআরটিএ। আমরা এই প্রজ্ঞাপন বাতিলের মধ্য দিয়ে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, সেটা এই যে নৈরাজ্যকারী চালক তাদের হাতে আমাদের অসহায় যাত্রীদেরকে তুলে দিয়েছে। জনভোগান্তি নিরসনে অটোরিকশা চালকদের দাবি তাৎক্ষণিকভাবে মেনে নিয়েছে বলে দাবি বিআরটিএর, যদিও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের কথাও বলছেন এই কর্মকর্তা। এই নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে একটা নির্দেশনা আছে যে পত্র আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে, বিআরটির তরফ থেকে, এটা আপাতত বাতিল করো, তারপরে আমরা দেখছি কি করা যায়। যদি আইন যদি ঠিক মতো চলে, সবাই যদি তাদের রেসপন্সিবিলিটি নিয়ে ব্যবস্থা নেয়, তাহলে কিন্তু এই মোবাইল কোড, এই মানে বিভিন্ন ধরনের যে ব্যবস্থা, এটা আসলে নেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু নানা সময় কর্তৃপক্ষের বিচ্ছিন্ন তৎপরতা চোখে পড়লেও কাজের কাজ হয়নি কিছুই, বরং মালিক চালক দুষ্টচক্রের কাছে জিম্মি থেকেছেন সাধারণ যাত্রীরা। তাই কেবল মুখে না বলে সমস্যার স্থায়ী সমাধানে আইনশৃঙ্খলা বাহিনী ও বিআরটিএ-কে আন্তরিক হওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা।